যখন নবীজি মেরাজ করে আসলেন, এরপরের যে 3 বছর ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য যতজন যতভাবে নির্যাতিত হবে সবগুলোকে যদি একদিকে রাখা হয়, মক্কার 13 বছরের শেষের 3 বছর নবী এবং নবীর প্রতি ঈমান আনা ব্যক্তিদের উপরে যে জুলুমটা করা হয়েছে ওইটাকে যদি আরেক দিকে রাখা হয়, হাজার হাজার কোটি গুণ সেটা বেশি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কুরআনে হাকিমের তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে মহব্বতের সাথে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক তাফসির সূরা তাহার উপরে চলছে। সেই ধারাবাহিকতা বন্ধ রেখে আমি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করলাম। কি কারণ? আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামী, আজ থেকে 1000 বছর আগের একজন বিখ্যাত আলেম, তিনি নবীজির সিরতের ওপর
নবীজির জীবনীর উপর একটা বই লিখেছেন, 14 খণ্ডের, অনেক বড় আরবিতে লেখা একটা বই। বইটার নাম হলো সুবুলুর রশাদ, সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। নবীজির জীবনীর উপরে লেখা একটা বই, নির্ভরযোগ্য বই। তিনি তার বইয়ে আল্লামা নাবাবী রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি নকল করেছেন। আল্লামা নাবাবী রহমতুল্লাহ আলাই বলেন, নবীজির জীবনে কোন রাতে মেরাজ সংঘটিত হয়েছে, যদিও বিষয়টিতে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে, তবে আমার কাছে প্রণিধানযোগ্য মত বলে মনে হয় নবীজির জীবনে যেই রাত্রে ঐতিহাসিক মেরাজ সংঘটিত হয়েছে সেটা হলো রজব মাসের 27তম রাত। রজব মাসের 27তম রাত। এটা সুবুলুল হুদা ওয়ার রশাদ নামক কিতাবে এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে সূর্য অস্ত যাওয়ার পর এখন আমরা যে রাতে অবস্থান করছি, যেহেতু আগামীকাল রজব মাসের 27 তারিখ, সেই হিসাবে এই রাতটা হলো 27শে রজবের রাত। বলা যায় একটি ঐতিহাসিক রাত, যেই রাতে নবীজির জীবনে এক ঐতিহাসিক সফর মেরাজ সংঘটিত হয়েছে। নবীজির জীবনে মেরাজ সংঘটিত হওয়া এটা নবীজির জন্য এক বিশাল সম্মান, যেই সম্মান আর অন্য কোনো নবী রাসূলের ভাগ্যে জোটে নাই। এটা কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আল্লাহ শুধু আমাদের নবীজিকেই এই মেরাজের দৌলতটা দান করেছেন। একই সাথে এই মেরাজের মাধ্যমে যখন নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে গেলেন, সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী সেখানে সমস্ত নবী রাসূল একত্রিত হলেন, জামাতের ব্যবস্থা হলো এবং নবীজির ইমামতিতে সেখানে নামাজ সম্পাদিত হলো। এতদিন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, সমস্ত নবী রাসূলের সরদার ছিলেন, আর আজ ইমামতির মধ্য দিয়ে সেটা বাস্তব রূপ নিল। এখন তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। একদিক থেকে এই মেরাজ আমাদের নবীজির জন্য যেমন এক ঐতিহাসিক ঘটনা, একইভাবে নবীর প্রতিটি উম্মতের জন্য এই মেরাজটা একটা তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্ববহ একটি ঘটনা। কারণ এই মেরাজের মাধ্যমে আমরা আমাদের শ্রেষ্ঠ ইবাদত কি পেয়েছি? নামাজ, সালাত। এই সালাতের মাধ্যমেও একজন মুমিনের মেরাজ হয়। কি হয়? এটাও হাদিসে এসেছে। ইউনাজি রাব্বা, নবীজি সশরীরে সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আর নবীজির উম্মতরা দিনে 5 বার সালাতে দাঁড়িয়ে ইউনাজি রাব্বা, তার রবের সাথে চুপিসারে কথা বলবে। এটা মুমিনদের জন্য মেরাজ। যেহেতু এটা একটা তাৎপর্যপূর্ণ, গুরুত্ববহ একটি ঘটনা, যে কারণে তাফসীরের ধারাবাহিকতা বন্ধ রেখে আমি মেরাজের সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি সম্পৃক্ত যে আয়াত, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এই আয়াতখানা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব বিস্তৃত একটি বিষয়, আমি চেষ্টা করব সংক্ষেপে বলার এবং পুরোটাই বলার। হয়তো অন্যান্য দিনের চেয়ে সময় একটু বেশি লাগতে পারে, আমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে একটা পূর্ণাঙ্গ বিষয় আমাদের সামনে আসবে। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রধানত 2টা অংশ। বলেন কয়টা অংশ? প্রথম অংশ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান 2টা বিষয়কে স্পষ্ট করেছেন। একটা বিষয় হলো নবীজির মেরাজ, আর একটা বিষয় হলো নবীজির মেরাজটা সশরীরে হওয়া, স্বপ্ন যোগে নয়। তাহলে কয়টা বিষয় এই অংশে? 2টা। পরের অংশ,
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের দ্বিতীয় অংশ। এই অংশে আল্লাহ তাআলা নবীজিকে কেন মেরাজ করিয়েছেন এর কারণ উল্লেখ করেছেন। কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার কিছু নিদর্শনাবলী দেখাতে চাই। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ দান করেছেন তার কিছু নিদর্শন দেখানোর জন্য। যে নিদর্শনগুলো নবীজি দেখে দেখে একটা চরম মুহূর্তে, কষ্টের এক কঠিন মুহূর্তে নবীজি সান্ত্বনা পাবে। মূলত নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছেন, অনেকগুলো নিদর্শনাবলী দেখিয়েছেন কেবলমাত্র নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কারণ ওই মুহূর্তটা নবীজির জন্য খুব কষ্টের মুহূর্ত কাটতেছিল, আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে চেয়েছেন। তাহলে প্রথম অংশের অর্থ কি, কিভাবে দুইটা জিনিস স্পষ্ট হয় আমরা সেটা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, সুবহানা, মহিমান্বিত, মহিমাময় বা পবিত্র সেই সত্তা। বলেন সুবহানা, এর অর্থ কি? পবিত্র সেই সত্তা। আল্লাযী, যিনি, আসরা, ভ্রমণ করিয়েছেন। কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। বি আব্দিহি, আব্দুল অর্থ বান্দা, হি মনে তার, বি আব্দিহি তার বান্দাকে। বলুন বান্দা বলতে কে? আপনারা কেমন করে, আপনাকে তো মেরাজ করায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বান্দা মুহাম্মদকে ভ্রমণ করিয়েছেন। লাইলান, রাতারাতি, একটা রাতের ভিতরে। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম বলতে কাবার চতুর্দিকে যে মসজিদটা গড়ে উঠেছে ওইটাকে বলা হয় মসজিদে হারাম। তাহলে মসজিদে হারাম হতে ইলাল মসজিদিল আকসা, ইলা মনে পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, যেটা কোথায়? ফিলিস্তিনে, ইলিয়াতে। হাদিসের ভাষাটাকে ইলিয়াও বলা হয়েছে, ফিলিস্তিন। মসজিদে আকসাটা কেমন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার হাওলা মানে চতুর্দিকে, চারপাশে, বারাকনা আমি বরকত দান করেছি। তাহলে বরকতময় মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দা মুহাম্মদকে কি করিয়েছি? ভ্রমণ করিয়েছি। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজির রাত্রিকালীন এই সফরের কথা সরাসরি এই কোরআন দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত। একটা বিষয় পরিষ্কার হলো, এটা সশরীরে হয়েছে তার কি প্রমাণ? প্রথম প্রমাণ, আমি ডানে বামে যাচ্ছি না, তিলাওয়াতকৃত আয়াত থেকেই কিছু দলিল দেই। যেমন সুবহানা শব্দ দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। আর সাধারণত আশ্চর্য ধরনের কোনো কিছু আমরা যখন শুনি তখন বলি সুবহানাল্লাহ। যদি কেউ এভাবে কষ্ট করে উযু করে 2 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে এই সওয়াব দান করেন, তো আমরা কি বলি? সুবহানাল্লাহ। তাহলে আশ্চর্য ধরনের কোনো কিছু শুনলেই মানুষ কি বলে? সুবহানাল্লাহ বলে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা সুবহানা শব্দ দ্বারা শুরু করেছেন, বোঝা যায় এর পরের যে গল্পটা, ঘটনাটা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করানোটা, এটা সশরীরে হয়েছে বিদায় একটা আশ্চর্য ধরনের ঘটনা, যেটা এক রাতে হওয়ার কথা না, বিদায় সুবহানাল্লাহ। যদি এটা স্বপ্ন যোগেই হবে তাহলে তো এটা আশ্চর্যের কিছু থাকে না। মানুষ স্বপ্নে বহু কিছুই করতে পারে, 1 মিনিট সারা বিশ্ব ঘুরতে পারে। তাহলে বোঝা গেল এটা সশরীরে হয়েছে। কথা বুঝতেছেন? 2 নম্বর দেখেন, এখানে শব্দ একটা ব্যবহার করেছে আল্লাহ তাআলা, আসরা মানে ভ্রমণ করানো। আসরা কোন ধরনের ভ্রমণকে বোঝানো হয়? যেটা সশরীরে হয় সেটাকে বোঝানো হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, হযরত মূসাকে নির্দেশ দিয়েছেন, তুমি বনি ইসরাইলকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ো, ওদেরকে মুক্ত করতে হবে ফিরআউনের কবল থেকে। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে ওহী পাঠালাম। কিসের ওহী? আন আসরি, এখানে শব্দ এসেছে আসরা, ওখানেও শব্দ এটা আসরি, তুমি রাতের বেলায় বেরিয়ে পড়বে বিইবাদিহি, বনি ইসরাইলকে নিয়ে। এবার বলেন, হযরত মূসা বনি ইসরাইলকে নিয়ে যে রাতের বেলায় বেরিয়ে পড়েছিলেন, স্বপ্নে নাকি সশরীরে? বোঝা গেল সশরীরে কোনো ভ্রমণ বোঝানোর জন্য আসরা শব্দের ব্যবহার।
আল্লাহ তাআলা এখানে সেটাই ব্যবহার করেছেন। 3, এখানে শব্দ এসেছে বি আবদিহি, আব্দুল, তিনি তার বান্দা, বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আব্দ কাকে বলে? দেহ এবং রূহ দুটোর সমন্বিত অবস্থাটাকে বলা হয় আব্দুল। প্রমাণ সূরা আলাকের মধ্যে এসেছে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, আব্দুল শব্দ। হে নবী, তুমি কি তাকে দেখেছো যে আবদান, বান্দাকে বাধা দেয় যখন সে সালাত আদায় করে? এবার বলুন, বান্দা তথা আব্দ সালাত আদায় করেছে স্বপ্নে নাকি সশরীরে? তারা বাধা দিয়েছিল সশরীরে নামাজ আদায়কারী কাউকে। তাহলে এটাকে বোঝানোর জন্য আবদান, আব্দ, এখানে আব্দুল শব্দের ব্যবহার। অতএব এই 3 দলিল থেকে পরিষ্কার, কোরআন দ্বারাই স্পষ্ট, নবীজির মেরাজ স্বপ্নে নয়। কি সবাই বলেন না কেন? বাস, দুটো বিষয় পরিষ্কার হলো যে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করিয়েছেন এবং সশরীরে করিয়েছেন। পরের অংশটা একটু পরে আসি, এর আগে আসুন আমরা প্রথম এখন যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হলো মেরাজ বা ইসরা, এটার পরিচয় কি। খুব সংক্ষেপে যদি বলি, ইসরা শব্দের শাব্দিক অর্থ নৈশ ভ্রমণ, রাত্রিকালীন সফর। শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় নবী মুহাম্মদ তার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করা, এটাকে শরীয়তে কি বলে? ইসরা। তাহলে বলেন, ইসরা বলতে কি কি বোঝায়? নবীজির মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাকে বোঝায়। আমি আবার প্রশ্ন করছি, বলেন ইসরা অর্থ কি? নবীজির মসজিদে হারাম থেকে ওই যে ফিলিস্তিন অবস্থিত মসজিদে আকসা, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় যে ভ্রমণ নবীজি করলেন, নবীজির মেরাজের এই অংশটাকে বলা হয় ইসরা। পরিষ্কার হচ্ছে তো? আচ্ছা, মেরাজ কাকে বলে? মেরাজ শব্দের শাব্দিক অর্থ সুউদ, উপরে ওঠা, ঊর্ধ্বগমন। শরীয়তের পরিভাষায় মসজিদে আকসা থেকে শুরু করে 7 আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পরিদর্শন, এই সব কিছুকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, শেষ হয়েছে মসজিদে আকসাতে। মেরাজ শুরু হয়েছে মসজিদে আকসা থেকে, শেষ হয়েছে সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে জান্নাত জাহান্নাম দেখে। তাহলে এই পুরো সফরটাকে যদিও আমরা মেরাজ হিসাবেই চিনি, পুরোটাকে মেরাজ বলে না। মেরাজের একটা অংশ, ইসরার আর একটা অংশ। এবার আসুন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে সফরটা, যেটাকে ইসরা বলা হয়, যেহেতু এটা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত, সেহেতু নবীজির মেরাজের এই অংশকে অস্বীকার করা কুফরি। কি? পরিষ্কার। এর পরের অংশ মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই ভ্রমণটার কথা কোরআনে স্পষ্ট ভাষায় আসে নাই, তবে ইঙ্গিত এসেছে। হুজুর কোথায় ইঙ্গিত এসেছে? 53 নম্বর সূরা, সূরাতুন নাজম এর 13, 14, 2 আয়াতে। কি এসেছে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদকে তার কাছে যিনি বার্তা নিয়ে আসতেন, বার্তাবাহক যে ফেরেশতা ছিলেন, সবাইকে বলতে হবে তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আমাদের নবী জিবরাইলকে সারা জীবনে মোটের উপরে 2 বার তার আসল আকৃতিতে দেখেছেন। কয়বার? একবার হলো ওহির সূচনা লগ্নে, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর একটা হলো মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে কোথায় দেখেছেন আসল রূপে? আল্লাহ তাআলা ওই কথাটা সূরা নাজমের 13, 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। ওয়ালাকাদ রাআহু, রা মানে দেখা, নবীজি তাকে দেখেছেন, মানে জিবরাইলকে দেখেছেন, নাজলাতান উখরা, আরো একবার। আরো একবার কেন কইলো? এর আগে দুনিয়াতে যে একবার দেখছেন, তাহলে ওখানে একবার দেখেছেন, আরো একবার দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে। আর সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে, বাইতুল মামুরের উপরে। সুতরাং বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইলকে আসল রূপে দেখার জন্য সেখানে নবীজির উপস্থিতিও জরুরি। বুঝেন নাই কথা? নাকি এখান থেকে দেখেছেন ওখানে 7 আসমান কি? তাহলে ওখানে নবীজিকে যেতে হয়েছে। তাইলে সূরা নজমের এই 2 আয়াতে
এ কথার দিকে ইঙ্গিত করা হলো নবীজির উপস্থিতি সিদরাতুল মুনতাহার পাশে ছিল। হ্যাঁ, তিনি সেখানে জিবরাইলকে দেখেছেন, কিন্তু স্পষ্ট না। এজন্য মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজের এই অংশকে অস্বীকার করলে কাফের তো হবে না, তবে মারাত্মক ধরনের গুনাহে কবিরা হবে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেননা 40 জন সাহাবা থেকে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত নবীজির মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরের ঘটনা। অতএব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফর অস্বীকার করার কোনো সুযোগই নাই, কাফের হয়ে যাবে। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফর, এটাকেও অস্বীকার করার কোনো সুযোগ অন্তত মুমিনের নাই। অসংখ্য হাদিসকে অস্বীকার করা হবে। এই গেল ইসরা এবং মেরাজের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসুন 2 নম্বর, নবীজির জীবনে এই মেরাজটা যে সংঘটিত হয়েছে এটার প্রেক্ষাপট কি ছিল। আমি আদর্শপাড়া মসজিদে শুধু এই অংশটাই প্রায় আধা ঘন্টার উপরে আলোচনা করেছি। আমি এখানে খুব শর্টে বলবো, 5-6 মিনিট এর মধ্যে শেষ করে দিব। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23 বছর পর্যন্ত, 40 বছরে নবী হয়েছেন, 63 বছর ইন্তেকাল করেছেন। দীর্ঘ 23 বছর যাবৎ মানুষকে ইসলামের দিকে ডেকেছেন। এই ডাকার ধরন পদ্ধতি সবসময় একরকম ছিল না। কখনো গোপনে ডেকেছেন প্রথম 3 বছর, যেহেতু গোপন সেহেতু মানুষ জানতো না, জুলুম নির্যাতন শুরু তখন হয় নাই। এর পরের 2 বছর, খুব সংক্ষেপে বলতেছি, এর পরের 2 বছর জুলুম নির্যাতনের সূচনা হয়, কিছুটা শুরুও হয়। 5 থেকে নিয়ে 10, এই 5 বছর অমানবিক জুলুম এবং নির্যাতন নবীজির প্রতি এবং নবীজির প্রতি যারা ঈমান এনেছেন তাদের প্রতি করা হয়েছে, যে কারণে মক্কায় টেকার মতো আর অবস্থা ছিল না। নবীজি বাধ্য হয়ে প্রথম নবুয়তের 5ম বছরে রজব মাসে, ইতিহাস মনে রাখতে হবে, আজকে আমরা যে ইসলাম পালন করি, লালন করি, এই ইসলামটা কিভাবে শুরু হয়েছে এই শুরুর ইতিহাস আমাদের জানা না থাকলে এই ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ বিসর্জন তারা দিয়েছেন, ইসলাম নামক এই গাছটা রোপণ করতে গিয়ে কতটা বিসর্জন দিতে হয়েছে, এই গাছটাকে মোটা সোটা করে বড় করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, এটা আমরা বুঝবো না। তো যে কারণে নবীজি রজব মাসে নবুয়তের 5ম বছরে 13 জন পুরুষ 4 জন মহিলা মোট 17 জনের একটা ক্ষুদ্র কাফেলা ইথিওপিয়াতে পাঠান। কোথায়? আবিসিনিয়াতে। তারা সেখান থেকে খবর পাঠালেন আমরা ভালো আছি। 3 মাস পরে 83 জন পুরুষ 19 জন নারী মোট 102 জনের আর একটা কাফেলা নবীজি সেখানে পাঠান। তারা সেখানে গিয়ে ভালো আছে, কিন্তু মক্কার কাফেলারা সেখান থেকে তাদেরকে ফেরত আনার বহু চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে তারা। সেখানকার বাচ্চা ভালো ছিল, ন্যায়পরায়ণ ছিল। যাই হোক, তারা তো সেখানে গিয়ে কিছুটা ভালো আছে, কিন্তু নবী এবং নবীর সাথে যে সকল ইমানদাররা মক্কায় থেকে গেলেন তাদের উপরে শুরু হলো জুলুম আর নির্যাতনের এক স্টিমুলার। দেখা গেল নবুয়তের 7ম বছর শুরু হলো, তাদেরকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হলো। 2 পাহাড়ের মাঝখানে অবস্থিত একটা জায়গা, যারা হজ করতে গেছেন অবশ্যই দেখেছেন, বলা হয় শেয়াবে আবি তালেব কিংবা আবু তালেব ঘাটি। সেখানে নবুয়তের 7ম বছর থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত মোট 3 বছর তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। আমরা ফিলিস্তিনে যে করুণ দশা দেখেছি, তারা ওই যে পাতা পুতা খেয়ে জীবনযাপন করেছে দেখেছি না, এর চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি কষ্টের কেটেছে এই ইসলামের জন্যে ওই 3টা বছর। ঘাস খেয়ে, গাছের ছাল খেয়ে, পাতা পুতা খেয়ে তারা জীবনযাপন করেছে। নবুয়তের 10ম বছর অবরোধ উঠে গেল, সেখানেও অনেক লম্বা ঘটনা আছে। অবরোধ তো উঠে গেল, কিন্তু নবীজির বয়স যখন 49 বছর 8 মাস 11 দিন আবু তালেব মারা গেলেন, বাহিরের সাপোর্ট নাই। 3 দিন পরে হযরত খাদিজা, পৃথিবীর শ্রেষ্ঠ 4 নারীর প্রথম নারী খাদিজা, তিনি ইন্তেকাল করলেন, ঘরের সাপোর্টও নাই। নবীজি এত অসহায় হয়ে পড়লেন এবং নবীজির উপরে তাদের জুলুম এতটা বেড়ে গেল যে এখন নবীজি নামাজে দাঁড়ালে সেজদায় গিয়ে উটের ভুঁড়ি নবীজির মাথায় তুলে দিত, নানানভাবে নবীজিকে গালিগালাজ করতো, থুতু মারতো, আঘাত করতো। নবীজি চিন্তা করলেন কিভাবে মক্কায় থাকি। তিনি তার শৈশবকাল কেটেছিলেন তায়েফে। কোথায়? কেন? ওই যে হালিমাতু সাদিয়া যিনি নবীজিকে দুধ পান করিয়েছিলেন তার বাড়ি তায়েফে ছিল।
সেই সুবাদে নবীজির শৈশবকালের কিছু অংশ তায়েফে কেটেছে। মনে করলেন তায়েফে গেলে বুঝি কিছুটা ভালো থাকা যাবে, মানুষ বুঝি এই দাওয়াত কবুল করবে, ফিরে আসবে এই দিকে। তিনি ৬০ মাইল দূরত্ব, মক্কা থেকে ৬০ মাইলের দূরত্ব অবস্থিত তায়েফ। যারা হজ করতে গেছেন দেখেন কত উঁচু এই জায়গাটা। নবীজি পায়ে হেঁটে, একজন খাদেম সাথে নিয়ে পায়ে হেঁটে তায়েফে গেছেন। 10 দিন সেখানে থেকেছেন। নবীজি তো এক বুক আশা নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু যেটা ঘটলো সেটা হলো এই, নবীজির জীবনে কষ্টের সবচেয়ে মারাত্মক যেই সময়টা কেটেছে সেটা হলো তায়েফের ওই 10 দিন। সবচেয়ে বেশি কষ্ট তারা নবীজিকে দিয়েছেন। পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে ফেলেছেন। নবীজি যখন বসে যেতেন তারা এসে আবার নবীজিকে দাঁড় করিয়ে দিত, আবার পাথর মারত। মানে হকের উপরে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, সত্যের কথা বললে কিভাবে জুলুম আসে, কতটা নির্যাতিত হতে হয়, এগুলো নবীজির এই মাক্কি জীবনী থেকে আমাদের শিখতে হবে। সহজ বিষয় না। আমরা একটা কাজ শুরু করলাম, কেউ কিছু বললেই আমি রেগে গেলাম, হাল ছেড়ে দিলাম। নবীজি তো হাল ছাড়ে নাই। নবীজির মতন এমন মানুষকে মুখে থুতু দিছে, পাথর মেরে শেষ। অনেক লম্বা কথা, এই কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, কিন্তু সিরাতের বহু বই পড়লে, মোতালা করলে, গবেষণা করলে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসবে, দাওয়াতের পদ্ধতি আমাদের সামনে আসবে, সাহস আসবে, মনোবল চাঙ্গা হবে। যাই হোক, নবীজি তায়েফ থেকে কোনো মতো বের হলেন। 3 মাইল দূরে একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান, সেখানে নবীজি অবস্থান করলেন। উতবা এবং সায়বা এই 2 ভাইয়ের বাগানটা ছিল। দেখেন, যারা নাকি নবীজির জানের দুশ্মন, তারাও সুযোগ পেলে নবীজিকে মেরে ফেলবে। নবীজির এই অবস্থা দেখে তাদের মধ্যে পর্যন্ত দয়া আর ভালোবাসা তৈরি হয়েছে। তারা বলেছে তাদের খাদেমকে, যাও ওই লোকটাকে কিছু আঙ্গুর খাওয়াও। তাহলে কি পরিমাণ নবীজি নির্যাতিত ছিলেন। নবীজি আল্লাহর দরবারে হাত উঠালেন, কান্নাকাটি করলেন, দোয়া করলেন। মক্কায় এখন ফিরে যাবেন, মক্কায় আর ঢুকতে পারেন না। মুতাআম ইবনে আদির আশ্রয় নিয়ে তিনি মক্কায় ঢুকলেন। এখন সবকিছু মিলে খাদিজা মারা যাওয়া, আবু তালেব মারা যাওয়া, তায়েফের এই কষ্ট, পুরো পৃথিবীটা নবীজির জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেল। কি হয়ে গেল? মানে কষ্টের পিঠ দেয়ালে ঠেকে গেল। আর তখনই আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার পুরস্কার আসলো, মেরাজ নামে, ইসরা নামে। কথা কি বুঝে আসছে? এই হচ্ছে মেরাজ এবং ইসরা একটা সংক্ষিপ্ত প্রেক্ষাপট। এরপরে যখন নবীজি মেরাজ করে আসলেন, এরপরের যে 3 বছর ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য যতজন যতভাবে নির্যাতিত হবে, সবগুলোকে যদি একদিকে রাখা হয়, মক্কার 13 বছরের শেষের 3 বছর নবী এবং নবীর প্রতি ঈমান আনা ব্যক্তিদের উপরে যে জুলুমটা করা হয়েছে, ওইটাকে যদি আরেক দিকে রাখা হয়, হাজার হাজার কোটি গুণ সেটা বেশি হবে। ইসলামের ইতিহাসে সবচেয়ে কষ্টের এই 3টা বছর। পরিশেষে নবীজি বাধ্য হয়ে মদিনায় হিজরত করতে হয়েছে। আর মদিনায় হিজরতের মধ্য দিয়েই আল্লাহ তাআলা কষ্টের অবসান ঘটিয়েছেন। ইসলামের একটা অপ্রকাশ্য বিজয় হিজরতের মধ্য দিয়েই আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। তার প্রমাণ মাত্র 7 বছর 3 মাস 27 দিনের মাথায়, যেই মক্কা ছেড়ে নবীজি মদিনায় গিয়েছিলেন, 7 বছর 3 মাস 27 দিনের মাথায় 10,000 সাহাবা নিয়ে বিনা যুদ্ধে নবীজি মক্কায় ঢুকলেন আর মক্কা বিজয় করলেন। অথচ যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, দীর্ঘ 13 বছরের শ্রম সাধনায় মাত্র 150 জন নবীজির সাথী হয়েছিল। কতজন? আর মদিনায় যাওয়ার পরে 7 বছরেই 10,000। এরপরে আরো 2 বছরে যখন নবীজি আরাফার ময়দানে ভাষণ দিলেন, 10,000 বেড়ে 1.25 লক্ষে পৌঁছে গেল। কত লক্ষে? বিশাল বিজয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, মিশন তোমার সাকসেস। তাহলে একটা বিষয় শুরু হয় কিভাবে, শেষটা হয় কিভাবে। আজকে আমাদের সামনে নবীজির সিরাত না থাকার কারণে আমরা কোনো কিছু করি অন্ধের মতো করি, তাজরাবার সাথে, অভিজ্ঞতার সাথে করি না। আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে সিরাত নাইও আছে। বহু কবি, বহু সাহিত্যিকের জীবনী আমাদের স্কুলগুলোতে আছে। নবীজির কিন্তু একটা ছোট্ট জীবনীও নাই। সিরাতে খাতামুল আম্বিয়াটাও থাকতে পারতো, সিরাতে মোস্তফা থাকতে পারতো, সিরাত ইবনে হিশাম থাকতে পারতো, আর রাহিকুল মাহতুম থাকতে পারতো। আছে? একটাও না। তো নবীজির আদর্শ যদি আমাদের সামনে না থাকে, আমরা কিভাবে নবীজির আদর্শকে বাস্তবায়ন করবো? যাই হোক, যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবীজির মেরাজের প্রেক্ষাপট কিছুটা হলেও তো পরিষ্কার হয়েছে। 3 নম্বরে আসুন, নবীজির যে মেরাজ, এই মেরাজের সংক্ষিপ্ত বিবরণ। একেবারে সংক্ষেপে যদি বলি, নবীজি মক্কার পাশে, ওই যে একটু আগে বললাম শেয়াবে আবু তালেব, ওই 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গা, এর পাশেই ছিল
উম্মে হানির বাড়ি। নবীজি উম্মে হানির বাড়িতে ছিলেন। ছাদ ফেরে ফেরেশতা আসলে নবীজিকে সেখান থেকে জমজম কুফের পাশে নিয়ে গেলেন, বুকটা ফাড়লেন, একটা স্বর্ণের পাত্র এনে সেখানে হৃৎপিণ্ড বের করে রাখলেন, জমজম পানি দিয়ে সেটাকে ধুয়ে আবার পুঁতি স্থাপন করলেন, সেখান থেকে বোরাকের সাহায্যে মসজিদে আকসাতে গেলেন। শর্ট করতেছি কিন্তু, কারণ আরো অনেকগুলো বিষয় আছে। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিতে গেছেন, এই যাওয়ার পথে 3 জায়গায় নামাজ আদায় করেছেন। কয় জায়গায়? প্রথম জায়গায় নামাজ আদায় করলেন, ফেরেশতা বলল এটা তোমার হিজরতের স্থান, মদিনা আত-তাইয়্যিবা। বর্তমান ইয়াসরিব বলা হচ্ছে, একসময় মদিনা তৈয়্যিবা হবে তোমার পদধনে। তোমার পদ মানে তোমার এখানে আসাতে এই ভূমি ধন্য হবে। ইয়াসরিব থেকে নাম হবে কি? মদিনা তৈয়্যিবা। আর এক জায়গায় নামাজ পড়েছেন, ফেরেশতা বললেন এই জায়গাটা সেই জায়গা যে জায়গায় মূসার সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, ওই যে তুয়া নামক উপত্যকা। আর এক জায়গায় নামাজ পড়লেন, বললেন এটা সেই জায়গা যেই জায়গা হযরত ঈসা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ মসজিদে আকসার পাশে বাইতুল লেহেম নামক ওই জায়গাটা। এরপর নবীজি মসজিদে আকসাতে গেলেন, সেখানে তার বোরাকটা বেঁধে রাখা হলো, তিনি ভেতরে প্রবেশ করলেন। সেখানে সমস্ত নবী রাসূল আসলেন, জামাত হলো, নবীজি সেখানে ইমামতি করলেন। ইমামতি শেষ, নামাজ শেষ, 2টা পাত্র সামনে আনা হলো, একটাতে দুধ, একটাতে মদ। নবীজি আপনি কোনো একটাকে গ্রহণ করুন। কোনটা গ্রহণ করেছেন? দুধের পাত্র। ফেরেশতা বলেছেন আপনি আপনার স্বভাবজাত বিষয়কে গ্রহণ করেছেন, মদ গ্রহণ করলে আপনার উম্মতরা গোমরা হয়ে যেত। সেখান থেকে প্রথম আসমান, এভাবে 7ম আসমান পর্যন্ত পৌঁছলেন। প্রত্যেক আসমানে দরজা আছে, অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে হয়েছে। কথা বুঝতেছেন? প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের, দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ, তৃতীয় আসমানে হযরত ইদ্রিস, এরপরে হযরত হারুন, এরপরে মূসা, এরপরে সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 7ম আসমানে উঠে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন। কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘর প্রতিদিন তাওয়াফ করে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতা একবার তাওয়াফ করলে ভবিষ্যতে আর তাওয়াফের সুযোগ তার হয় না, প্রতিদিনই কিন্তু তাওয়াফ করে। সহিহ বুখারীর হাদিস এটা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। তিনি একটা কথা বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির মাধ্যমে আপনাকে আমাকে, নবীজির প্রত্যেক উম্মতকে সালাম পাঠাইছেন। বলেন ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম পাঠাইছেন। তিনি বলছেন ইয়া মুহাম্মদ আকরিনি আলা উম্মতিকা মিন্নি সালামা। হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। কি জানাবেন? ওয়া আখবিরহুম, আর তাদেরকে একটা খবর দিবেন। কিসের খবর? ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা ওয়া ইন্নামা হিয়া কিয়াম। জান্নাতের মাটি খুবই সুগন্ধি, প্লেন সমান, পানি খুব মিষ্টি। এখানে কোনো বিল্ডিং নাই, কোনো ঘর বাড়ি নেই, এটা সমান একটা জায়গা, সমতল একটা জায়গা। তো এই জায়গা আবাদ হবে কিভাবে? এখানে গাছ হবে কিভাবে? বিল্ডিং হবে কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন ওয়া ইন্না গেরসানাহা, আপনার এই সমতল ভূমি, এই ধুধু মরুভূমি, এখানে গাছ, এখানে বিল্ডিং হয় কিভাবে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ তোমার উম্মত এই তাসবিহ যত বেশি পাঠ করবে, আল্লাহর জিকির যত বেশি করবে, প্রতিটা সুবহানাল্লাহ বিনিময়ে সেখানে এক একটা করে গাছ তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে। তো আমাদের ওখানে যদি আমরা সেটাকে সবুজ শ্যামল দেখতে চাই, তাহলে এই দুনিয়াতে থেকেই সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, বেশি বেশি তাসবিহাত পাঠের মাধ্যমে। কথা বুঝে আসছে? এইভাবে নবীজি সেখান থেকে সিদরাতুল মুনতাহাতে গেলেন। এটা হলো নিচ থেকে ওঠার সর্বশেষ সীমানা, ঊর্ধ্ব জগৎ থেকে নামার সর্বশেষ সীমানা। যেই গাছের পাতাগুলো হাতির কানের সমান, আর ফলগুলো এক একটা মটকার সমান। তিনি সেখান থেকে আরো উপরে উঠলেন, কলম লিখতেছে এই আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, সবকিছু দেখলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন। কয় ওয়াক্ত নামাজ নিয়ে? প্রথমে 50 ওয়াক্ত। হযরত মুসার সাথে বারবার সাক্ষাৎ হচ্ছে, 5 ওয়াক্ত করে কমতে কমতে কয় ওয়াক্তে আসছে? 5 ওয়াক্তে। আল্লাহ তাআলা বলে দিলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নেমেছে, আমলে সওয়াবে না। 5 ওয়াক্ত আমল করে 50 ওয়াক্তেরই সওয়াব তোমার উম্মত পেয়ে যাবে। এই হলো মেরাজের একেবারে সংক্ষিপ্ত বিবরণ। এবার আসুন 4 নম্বর আমরা পয়েন্টে যাব। মেরাজ থেকে নবীজি কি নিয়ে এসেছিলেন? বলেন 3টা জিনিস নিয়ে এসেছেন। কয়টা? একদম পরিষ্কার কথা, এখানে আজেবাজে কোনো কথা বলা যাবে না। মেরাজকে কেন্দ্র করে বহু জাল কথা আমাদের সমাজ আছে, আমি সেগুলো একটু চিহ্নিত করবো শেষের দিকে এসে। 3টা জিনিস নিয়ে এসেছেন।
উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, নবীজিকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা? উতিয়া আস-সালাওয়াত আল খামস, তিনটার প্রথমটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? দ্বিতীয়টা হচ্ছে সূরা বাকারার শেষের আয়াত আমানুর রাসূল বিমা উনজিলা ইলাইহি। তৃতীয় নম্বর হচ্ছে নবীর উম্মত যারা শিরিক করবে না, তারা যত বড়ই অপরাধী হোক আল্লাহ তাআলা তাদেরকে চাইলে ক্ষমা করে দিবেন। কয়টা জিনিস নিয়ে এসেছেন? তিনটা জিনিস নিয়ে এসেছেন। এবার আসুন আয়াতের দ্বিতীয় অংশ। তাহলে আমরা এ পর্যন্ত কি কি জানলাম? ইসরা এবং মেরাজের পরিচয়, 2 মেরাজের প্রেক্ষাপট, 3 মেরাজের সংক্ষিপ্ত বিবরণ, 4 নবীজি মেরাজ থেকে কি কি নিয়ে এসেছেন। মনে থাকবে তো? এবার আসুন আল্লাহ তাআলা যে শেষের দিকে বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার কিছু নিদর্শনাবলী দেখাতে চাই। নবীজি কি কি নিদর্শন দেখেছেন সংক্ষেপে যদি বলি, সর্বপ্রথম নবীজি যেটা দেখেছেন হাউজে কাউসার। কি দেখেছেন? হাউজে কাউসার। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বলেন ফেরেশতা যখন আমাকে নিয়ে আসমানে উড়াচ্ছিলেন, চলছিলেন, তো একটা পর্যায়ে গিয়ে জবরজত পাথর এবং মতির পাথরের তৈরি অনেকগুলো প্রাসাদ দ্বারা বেষ্টিত একটা স্বচ্ছ নহর আমি দেখতে পেলাম, যেখানে হাত দিলে মিশকে আম্বারের মতো সুগন্ধি ছড়াতো। তা আমি ফেরেশতাকে বললাম এটা কি? ফেরেশতা বলেন হাজাল হাউজু আল কাউসারু আল্লাযী আখবা বিকা রাব্বুকা, এটাই হচ্ছে সেই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ তোমার জন্য গোপনে রেখেছেন, একটা সময় আল্লাহ তাআলা এটা তোমাকে দিয়ে দেবে। তাহলে কি দেখেছেন আল্লাহ তাআলা? নবীজি কি দেখেছেন? হাউজে কাউসার দেখেছেন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরে দাজ্জালকে দেখেছেন, যে দাজ্জালের কথা আমরা শুনি 2029 সালে নাকি আসবে, এরকম নাকি? এরকম কোন সময় নবীজি বলে গেছেন? দাজ্জালকে নবীজি দেখেছেন তার আকৃতিতে। নবীজি সেখানে জাহান্নামের দারোগাকে দেখেছেন, মালিক ফেরেশতাকে দেখেছেন। আর কি দেখেছেন? নবীজি একটা পবিত্র খুশবুর ঘ্রাণ পেয়েছিলেন, তার পাশ দিয়ে গিয়েছিলেন। এটা আপনার মুসনাদ আহমদে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে এসেছে। খুশবুটা কিসের? নবীজি প্রশ্ন করলেন এটা কিসের খুশবু? তখন ফেরেশতা বললেন হাজিহি রায়হাতু মাশাতাতি ইবনাতে ফিরআউনা ওয়া আওলাদিহা, ফিরআউনের কন্যা তার কেশ বিন্যাসকারিণী যেই মহিলা ছিল, এই খুশবু হচ্ছে ওই মহিলার, এই খুশবু হচ্ছে ওই মহিলার সন্তানদের। ঘটনাটা কি? ঘটনাটা হলো একবার ওই মহিলা ফিরআউনের কন্যার মাথার চুল আশ্রে দিচ্ছিলেন, চিরুনিটা হঠাৎ করে পড়ে গেল, তিনি বিসমিল্লাহ বলে উঠালেন। ফিরআউনের কন্যা কয় আরে বিসমিল্লাহ কি? আল্লাহকে? আমার বাবা যথেষ্ট নয়? আমার বাবার নামে না তুমি চিরুনি উঠাবা? কয় না, আল্লাহ সেই জিনিস যেই আল্লাহ আমারও আল্লাহ, তোমার বাবারও আল্লাহ। এবার ফিরআউনের কন্যা ফিরআউনকে গিয়ে সেটা বলল। ফিরআউন ওই মহিলাকে বলল তুমি ত্যাগ করো, আমাকে রব হিসাবে গ্রহণ করো। তিনি বললেন না, এটা সম্ভব না। তেল উত্তপ্ত করা হলো, ফুটন্ত তেলের মধ্যে ওই মহিলার একটা একটা করে সন্তান ধরা হয়েছিল আর ফেলে দেওয়া হয়েছিল। সর্বশেষ ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাকে রেখে যখন ওই মাকে আগে ফেলানো হচ্ছে, তো মায়ের মনে ওই ছোট্ট বাচ্চার একটা ভালোবাসা তখন উঠলে উঠলো, হাই বাচ্চাটাকে ছেড়ে আমি কিভাবে যাই। পৃথিবীর ইতিহাসে 4 জন শিশুকালে কথা বলেছেন, তার মধ্যে এই মহিলার এই বাচ্চা শিশু সে একজন। তো সে তখন কথা বলেছিল, হে মা তুমি নিঃসন্দেহে ওই তেলে ঝাঁপ দাও, ঝাঁপ দেওয়ার পরে তেলে পড়ার আগেই তুমি জান্নাতে চলে যাবে। বাস সবাইকে ওই তেলের মধ্যে ফিরআউন পুড়ে মেরেছিল। তো নবীজি ওই মহিলা এবং ওই মহিলার সন্তানদেরকে, যাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তাদের খুশবু মেরাজের রাত্রে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্যবান তারা, ইমানের জন্য কোরবানি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে চিরজীবী করে রেখেছেন। তো একটা খুশবু নবীজি দেখেছেন, পেয়েছেন। এরপরে 4টা নহর নবীজি দেখেছেন। ওই যে নিদর্শনাবলী 4টা নহর। কয়টা? ফেরেশতা বললেন 2টা জাহিরি নহর, 2টা বাতিনি নহর। 4টা নহর সিদরাতুল মুনতাহার গোড়া থেকে প্রবাহিত। জাহিরি নহর 2টা হচ্ছে নীল এবং ফোরাত, বাতিনি নহর 2টা হচ্ছে হাউজে কাউসার এবং সালসাবিল। কটা হলো? তাহলে হাউজে কাউসার, সালসাবিল, নীল এবং ফোরাত। নবীজি সেখানে 4টা নহর দেখেছেন।
এমনিভাবে নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এখানে একটা মজার কথা বলি, যখন নবীজি জান্নাতে প্রবেশ করলেন, ঘুরে ঘুরে দেখতেছিলেন, তিনি পাশ থেকে একটা আওয়াজ শুনেছিলেন। এটা আপনার মুস্তাদরাকে হাকিমে হাদিসটা এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে এসেছে, সহিহ সনদে এসেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কার আওয়াজ পাচ্ছি আমি? আপনারা কি অনুমান করে বলতে পারবেন কার? আরে কিভাবে জানলেন আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, নবীজির মুয়াজ্জিনের কণ্ঠ আসতেছে। নবীজি মেরাজ করে এসে হযরত বেলালকে এই সুসংবাদ জানিয়েছিলেন। কারণ ইসলামের জন্য, ইমানের জন্য হযরত বেলালকে কি কষ্ট করতে হয়েছে জানেন তো আপনারা? অমানবিক কষ্ট, অমানবিক কষ্ট। রোদের মধ্যে পাথরের উপরে শুয়ে রেখে যেই কষ্টটা বেলালকে দেওয়া হয়েছে, তিনি হাফসি হওয়া সত্ত্বেও মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে নববীতে স্থানীয় লোক কি ছিল না? হ্যাঁ, কিন্তু হাফসা থেকে আসা হযরত বেলালকে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছিল মসজিদে নববী। ওই যে কোরবানি, নবী যাবার জান্নাতে বেলালের আওয়াজ শুনেছেন। কার? হযরত বেলালের। এই হচ্ছে নবীজি আপনার যে নিদর্শনাবলী মেরাজের রাত্রে দেখেছিলেন। শেষে আসি, জাহান্নাম যখন নবীজি দেখলেন, তো জাহান্নামে কিছু শাস্তি তিনি দেখেছেন। কিছু শাস্তি, কি কি শাস্তি দেখেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই গুণাগুলো আমাদের মধ্যে থাকলে আমরা এগুলো কি করবো? আজ থেকেই পরিহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম, তিনি এক শ্রেণীর মানুষকে দেখলেন, যেটা আবু দাউদ শরীফে এসেছে, সহিহ সনদে এসেছে। এক শ্রেণীর মানুষকে তিনি দেখলেন, যাদের হাতের নখগুলো তামার মতো শক্ত, অনেক লম্বা, সে নিজের বুক এবং গাল চিরে ফেলতেছে নখ দিয়ে, ক্ষতবিক্ষত করে ফেলছে। নবীজি বললেন, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? নবীজি তখন ওই ফেরেশতারা বললেন, এরা হচ্ছে ওই সকল উম্মত যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে। চিন্তা করছেন কে আমরা এটার বাইরে আছি বলেন তো? যারা গীবত করে, যারা পরনিন্দা করে, এদের শাস্তি এটা। তাহলে গীবতের শাস্তি কেমন হবে, কত ভয়াবহ হবে, এটা নবীজিকে দেখানো হয়েছে, আমরা শুনলাম। 2 নম্বর, মুসনাদ আহমদের একটা হাদিস, নবীজি দেখলেন কিছু মানুষ এমন যাদের জিহ্বাকে আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে। কি দিয়ে? আগুনের কেসি, জিহ্বা কেটে ফেলা হচ্ছে। সোজা সাপটা কথা যদি বলি, এরা হচ্ছে ওই সকল বক্তা যারা বক্তব্য দেয় ঠিকই কিন্তু আমল করে না। আমলহীন বক্তা। বলেন আমলহীন। হুজুর তাহলে তো আমরা বেঁচেই গেলাম। মানে আমি সোজা সাপটা করে বললাম আর আপনি মনে করলেন বেঁচে গেলেন, তাহলে এখন একটু হালকা কঠিন করে বলি। বক্তা আমল করে না, বিষয়টা আসলে কি? মানে যে মানুষকে এমন কিছু বলে যেটা সে নিজে করে না। এই অপরাধের মধ্যে শুধু বক্তারাই আছে নাকি সবাই আছে? আমরা কম বেশি, বক্তা বেশি। যেহেতু বক্তা সবসময় বক্তব্য দিয়ে যাচ্ছে, তার বেলায় ব্যাপারটা একদম স্পষ্ট। আমাদের বলাও আছে, আমরা অন্যকে বলি ভাই মিথ্যা বলা যাবে না, কিন্তু নিজে ওজনে কম দেওয়া যাবে, কিন্তু নিজে কোনো কিছু কিনে দিলে ভাই ওজনটা ঠিক মতো দিবি, কিন্তু নিজে আসনা নেই ঝামেলা। তো একই শাস্তি। 3 নম্বর, নবীজি সেখানে কিছু মানুষ দেখেছেন একদম লাল রক্তের মতো পানি, এরকম একটা নহরের মধ্যে তারা সাঁতার কাটতেছে। তা সহিহ বুখারীর হাদিস। কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সামনে অনেকগুলো পাথর জমা করা। যখন ওই ব্যক্তি সাঁতরে কিনারা পর্যন্ত আসে, মুখ হা করে, তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয়, সে আবার মাঝখানে চলে যায়। আবার আরেক বর্ণনায় এসেছে যে সে যখন কিনারা আসতে চায়, পাথর দিয়ে তাকে ঢিল মারে, আর ঢিলের চোটে সে আবার মাঝখানে চলে যায়। ওয়ানারা বত, এই রক্তের নহরে সে সাঁতরে যাচ্ছে। কতক্ষণ সাঁতরাবে বলেন? আঘাতের পর আঘাত খেয়ে যাচ্ছে আর সে সাঁতরাতে আছে। তো নবীজি বললেন, এরা কারা? বলেন তো কারা হতে পারে এরা? যেহেতু পাথর মুখে ঢুকাই দিচ্ছে, মানে আর তৃপ্তি হয় নাই, ওর আরো অনেক দরকার। মানে এরা হচ্ছে সুদখোর। কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, তারা হারাম উপার্জন করে। 4 নম্বর, তিনি এক মহিলাকে দেখেছেন যাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খাওয়া দেয় নাই, তাকে পানি দেয় নাই, ছেড়েও দেয় নাই। কেন একটা প্রাণীকে সে কষ্ট দিল, এজন্য তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। একটা বিড়ালকে যদি অনাহারে রেখে কষ্ট দেওয়ার জন্য এই শাস্তি হয়, অসংখ্য মানুষকে অনাহারে রাখার পরিস্থিতি যারা তৈরি করে তাদের কি হবে? মানুষকে গুম খুন করে ফেলে, হত্যা করে ফেলে, এদের কি হবে? এরপরে তিনি আরেক শ্রেণীর মহিলাকে দেখেছেন যাদের 2 স্তনে সাপ সমানে সবল মেরে যাচ্ছে। এটা আল মুস্তাদরাক লিল হাকিমে এসেছে, সহিহ সনদে এসেছে।
নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বলা হলো এরা ওই সকল মা যারা তাদের সন্তানকে দুধ পান করায় নাই। কি পান করায় নাই? সন্তানের হক আদায় করে নাই, দুধ পান করে নাই। এখন অনেক মডার্ন মহিলারা আছে, ওরা বাচ্চাদেরকে কি করে না, বিকল্প ব্যবস্থা তারা গ্রহণ করে। এরপরে নবীজি সেখানে আর এক শ্রেণীর মানুষ দেখেছেন, শুয়ে আছে, তাদের উপরে পাথর মারা হচ্ছে, পুরো মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যখন পাথরটা গড়াতে গড়াতে বহুদূর যায়, সে পাথর আনতে যায়, ততক্ষণ ওই লোকটা আবার কি হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার পাথর মারে। এভাবে অনবরত তার মাথা ফেটে দিচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। এরা কারা? যারা নাকি আল্লাহর ফরজ বিধান পালন করে নাই, যারা কোরআন পড়েছে, কোরআন জেনেছে, কিন্তু কোরআনের উপরে কি করে নাই, আমল করে নাই। সবাই কিন্তু এটার মধ্যে আছে, শুধু আলেম ওলামারা না। সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে, আমি জানি না। মিথ্যা বলা হারাম কোরআন আছে, আর দূর তো জানি। জেনা করা হারাম কোরআন আছে, আর দূর তো জানি। যতটুক আমি জানি অটুক তো পালন করতেছি না। তাহলে কোরআন জানে কিন্তু কোরআন মানে না, কোরআনের বিধান জানে কিন্তু মানে না, তাদের সেটা শাস্তি, ভয়ানক আর একটা শাস্তি। এইটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমাদের মধ্যে খুব বেশি এটা, বিশেষ করে বর্তমানে মিডিয়াগুলোতে। আল্লাহু আকবার, কি পরিমাণ যে মিথ্যার সরাসরি। অথেন্টিক খবর কি আজকে পাওয়া যাচ্ছে? মানে একেবারে আবার ওই যে ওই দিন কি বললো, একটা এআই একটা অ্যাপস, অবস্থা একাকার, মিথ্যা খবর ছড়াই দিল, সারা বিশ্বের কানে চলে গেল। নবীজি এক শ্রেণীর মানুষ সেখানে দেখেছেন, শাস্তিটা দেখেন কিরকম। একটা লোহার আকড়া এভাবে মুখে ঢুকে দেয়, একদিকে গাল থেকে টানতে টানতে কান দিয়ে একদম পিছন বন্ধু নিয়ে যায়, আবার এদিকে দিয়ে পিছন দিকে নিয়ে যায়, নাকের মধ্যে দিয়ে একদম উপর দিয়ে এই পর্যন্ত নিয়ে আসে, আবার চোখের মধ্যে দিয়ে এদিক দিয়ে এদিকে নিয়ে আসে। মাথার কিছু থাকলো? এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। একজনকে শাস্তি দেওয়ার পরে যখন আর একজনকে শাস্তি দিতে যায়, ততক্ষণ এ ভালো হয়ে যায়, আবার ওইভাবে শাস্তি দেয়। তো নবীজি বললেন এরা কারা, এত মারাত্মক শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে? এরা হলো ওই সকল লোক যারা মিথ্যা বলে, আর তাদের মিথ্যা খবরটা সব দিকে ছড়িয়ে যায়, মানুষ ওইটাকে সত্য বলি মনে করে। বর্তমান সাংবাদিক ভাইরা মারাত্মক ভাবে এই গুনাহের মধ্যে আছে। মিথ্যা খবর ছড়াইতে না পারলে ওদের মিডিয়া সাংঘাই হয় না, এরকম না? কোনো মতো একটা খবর পাইলো ছড়াই দিল, অথচ সহিহ বুখারীর হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আপনি কোনো কথা শুনলেন, সেটা সত্য মিথ্যা যাচাই করা ছাড়াই কাউকে বললেন, তা আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একটা কথা শোনার পরে সত্য নাকি মিথ্যা শতভাগ নিশ্চিত না হয়ে ওটা বলার সুযোগ নাই। সত্য হলো সেটা মিথ্যা বলে প্রমাণিত হবে আপনার ক্ষেত্রে, যেহেতু আপনি নিশ্চিত না হয়ে বলেছেন। সর্বশেষ একটা শাস্তির কথা বলি, শেষ করে দিই, আর 3-4 মিনিট লাগবে। সেটা হলো, কিছু মানুষকে দেখলেন একটা চুলার মধ্যে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে তারা পুড়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? এরা হলো ওই সকল নারী পুরুষ যারা জেনা ব্যভিচারে লিপ্ত হতো। কিসে লিপ্ত হতো? 2 দিন আগের ঘটনা, আমাদের আনসার বাহিনীদের দ্বারাও এরকম ঘটনা ঘটেছে, তাদেরকে গ্রেফতারও করেছে। তাহলে এখানে আমরা বেশ কিছু গুনাহের শাস্তির কথা পাইলাম। গীবত করা, আমলহীন বক্তা, সুদ খাওয়া, প্রাণী হত্যা করা, বাচ্চাদেরকে দুধ পান না করানো, কোরআন জানা কিন্তু না মানা, মিথ্যা প্রচার, মিথ্যা কথা বলা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। সর্বশেষ যেই কথাটা আমি বলবো সেটা হলো, মেয়েরাজ সম্পর্কে কিছু ভুল জাল কথা আছে। কিছু কি জাল কথা আছে? যেমন একটা কথা আমরা এতদিন জেনে এসেছি হয়তোবা, আত্তাহিয়াতু, নবীজি আল্লাহ তাআলাকে হাদিয়া হিসাবে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। তো নবীজি যখন আল্লাহকে এভাবে স্বাগত জানালেন, তখন আল্লাহ তাআলা এটার জবাব দিলেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তখন নবীজি আমাদের কথা বলেন নাই, তিনি বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সমস্ত নেককার বান্দাদের উপর। এই যে আত্তাহিয়াতুর যে ঘটনা আমরা শুনে আসছি এতদিন, এটার কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না। এটা একটা মিথ্যা কথা, মানুষের জবানে, মানুষের মুখে এটা প্রচার লাভ করেছে। এ ধরনের কথাকে আমরা কখনোই কোনোভাবে বিশ্বাস করব না। 2 নম্বর, নবীজি আরশে গমন করেছিলেন। কোথায়? আরশে। কোনো হাদিস দ্বারা, কোনো খবর দ্বারা এটা প্রমাণিত না যে নবীজি আরশে গিয়েছিলেন। নবীজির আরশে যাওয়ার এই ঘটনা, এটা মিথ্যা। 3 নম্বরে আর একটা ঘটনা এরকম আছে যে নবীজি যখন জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখে সব জায়গায় ফাতেমার নাম লেখা, আলীর নাম লেখা। ফাতেমা আলী, তার বংশের নাম লেখা, শিয়ারা বেশি বলে। এবং নবীজিকে 90,000 কালিমা শেখানো হয়েছে। কয় হাজার?
30,000-এর কথা জাহিরি আলেমরা জানে, কোরআনে আছে। বাকি 60,000 আল্লাহর রাসূল হযরত আলীকে স্পেশালি দিয়েছেন, সেটা আমরা শিয়ারা জানি, আর কেউ জানে না। এরকম কথা বলে না, বলে না? এটা জাল কথা, এটা মিথ্যা কথা। 4 নম্বরে একটা কথা এরকম আমরা শুনি যে নবীজিকে আল্লাহ তাআলা তার ঘরে দাওয়াত দিয়ে নিয়েছেন। কোথায়? তার মানে নবীজিকে তার ঘরে দাওয়াত দেওয়ার জন্য নবীজি আল্লাহ ওই ঘরে ছিলেন, অথচ আল্লাহ তাআলা কোনো ঘরের ভিতরে আবদ্ধ নন। পরিষ্কার কথা। এরপরে দেখেন, নবীজির নাকি মেরাজ করতে 27 বছর সময় লেগেছে। কত বছর? ওই এক রাতের ভিতরে 27 বছর পার হয়ে গেছে। অতএব যখন 63 বছর বয়সে আজরাইল আসলো নবীজির জান কবজ করার জন্য, নবীজি কয়, কি ব্যাপার, বয়স তো এখন 63, তুমি আসলে যে? আমাকে তো আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিছেন। তুমি জানো না 27 বছর তো মেরাজের রাত্রে কেটে গেছে। ওই 27 সহ 63, 90 হয়ে গেছে। এই কথা কি? মিথ্যা। বলেন, এই কথা কি? মিথ্যা। এবং ঠিক এমনিভাবে আমরা আরো একটা কথা শুনি যে নবীজি মেরাজ করে ফিরে এসেছেন, তখনও নাকি বিছানাটা গরমেই ছিল, এত দ্রুত এসেছেন। এই কথাটাও কি? মিথ্যা। এগুলো সব জাল কথা, মিথ্যা কথা। ঠিক এমনিভাবে 27শে রজবকে কেন্দ্র করে আলাদা কোনো আমল ইত্যাদি এগুলো বিষয় নাই। আজকে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো আমল নেই, স্বাভাবিক। সর্বশেষ মেরাজ থেকে শিক্ষা। আমরা পুরো মেরাজের ঘটনা থেকে যেটা জানলাম, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। বলেন, 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আবদিয়াত, আল্লাহর সাথে দাসত্বের সম্পর্ক তৈরি করা। 3 নম্বরে সূরা বাকারা শেষের আয়াতগুলোর ব্যাপারে যত্নবান থাকা। যে গুনাহের কথা আমরা শুনলাম জানলাম, সেগুলো থেকে বেঁচে থাকা। কথা বুঝলেন না? বুঝলেন না? ঠিক এমনি ভাবে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের কামনা করা, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা, যেহেতু নবীজি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করে।